হ্যালো শিকারী বন্ধুরা, কাতলা মাছের খেলা দেখতে পাচ্ছেন। শিকারির ছিপে একটি খুব সুন্দর সাইজের একটি কাতলা মাছ ধরা পড়ে গিয়েছে। মাছটি ছাকনা করার জন্য শিকারি পানিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমাদের মিন্টু ভাই? খুব সুন্দর সাইজের একটি মাছ হিট করেছে এবং মাছটি খেলাচ্ছে। কাতলা মাছ রাসেল ভাইয়ের পুকুর নামাপাড়া পবার আছে। এটা গত সিজনের খেলা ছিল। গত সিজনের মোটামুটি তৃতীয় রাউন্ড সম্ভবত খেলা ছিল, তৃতীয় রাউন্ডকে চতুর্থ রাউন্ডের খেলা সম্ভবত ছিল। এবং শিকারী মিন্টু ভাই একটি ছিপে কিন্তু একটি মাছ ধরা পড়েছে। আমাদের স্বপন হাজি চাচা সিটে আমাদের মিন্টু ভাই মাছটি খেলাচ্ছে। শুধু ঢাকা থেকে মৎস্য শিকার করতে এসছে আমাদের মিন্টু ভাই। এবং নওগাঁ এবং হচ্ছে ঢাকা দুই খানকার শিকারীরা একসাথে মিলিত হয়ে আসলে মৎস্য শিকার করছে আমাদের রাজশাহী রাসেল ভাইয়ের পুকুর নামাবার বাবা রাজশাহীতে। এবং এই সিজনেও আশা করি খেলা হবে, যদিও এখনো কিছু সময় বাকি আছে। তারপরেও আমরা আশা করব যে হচ্ছে গতবার এবং তার আগের বার যেমন খেলা হয়েছিল তার থেকে অবশ্যই আরো ভালো খেলা হবে এবং অনেক বড় বড় মাছের খেলা হবে। কারণ আপনারা জানেন যে রাসেল ভাইয়ের পুকুরে সাধারণত বড় মাছগুলো সব থেকে বেশি থাকে এবং এই বড় মাছগুলো শিকার করতে কিন্তু শিকারীরা গোটা বাংলাদেশ থেকে ছুটে আসে রাসেল ভাইয়ের পুকুরে, বিশেষ করে নামাপাড়ার এই পুকুরে। তো দেখতে পাচ্ছেন মিন্টু ভাই মাছটি খেলাচ্ছে, খুব সুন্দরভাবে আসলে মাছটি খেলাচ্ছে। কাতলা মাছ, খুব ভালো সাইজ কাতলা মাছ। যেহেতু অনেক অভিজ্ঞ একজন শিকারী, সেই কারণে উনি জানে যে কখন মাছটাকে ওপরে টানতে হবে এবং কখন মাছটাকে ঢিল দিতে হবে এবং সুতাটা আসলে ছাড়তে হবে। তো ঠিক সেই কাজটাই কিন্তু মিন্টু ভাই করছে এবং অনেক সময় নিচ্ছে। আস্তে ধীরে সময় নিয়ে কিন্তু মাছটি খেলাচ্ছে এবং মাছটা মাচায় ঢুকে যাবে, সেই কারণে কিন্তু মাছটাকে বাড়ি দেওয়া হলো এবং তারপর মাছটা আবার চলে গেল। তো দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছটি উঠাতে সক্ষম হয় কিনা, আমরা সেটা দেখার অপেক্ষাতে আছি। মিন্টু ভাই অনেক অভিজ্ঞ একজন শিকারী এবং 12 ফিট লং কাস্ট দিয়ে খেলছে সে। যেহেতু রাসেল ভাইয়ের পুকুরটা মোটামুটি অনেক বড়ই, মোটামুটি 40 বিঘা প্লাস হবে হয়তো বা পুকুরটি, আমার যতটুকু ধারণা। তো সেক্ষেত্রে লং কাস্টে খেলার জন্য আসলে 12 ফিটগুলোই বেটার। অনেকে 10 ফিটও পছন্দ করে, বাট 12 ফিটটা আমার কাছে বেশি ভালো মনে হয়। তো যাই হোক, খেলা চলছে রাসেল ভাইয়ের পুকুর নামাপাড়াতে। মাছটা ভেসে গেছে, মাছটা একেবারে কাছে চলে এসেছিল। হ্যাঁ, ছাকনা ম্যান কি করলো? ছাকনা ম্যান আসলে ছাকনা করতে পারলো না কেন দেখুন। এবং ছিপটা দেখুন, কি চমৎকার লাগতেছে ছিপটা আসলে। যখন ব্যান্ড হচ্ছে তখন খুবই মজা লাগছে যে আসলে এইরকম ভাঁজ হলে কিন্তু ভালো লাগে। এবং কাতলা মাছটা কিন্তু মোটামুটি কাছে চলে এসেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত। ছাকনা ম্যান আস্তে আস্তে মনে হচ্ছে পানিতে নেমে যাচ্ছে, কারণ পানির কাছে একটু আসলে কম মাছের কাছে। তো সে কারণে মাছ কিন্তু আসতেছে না। শিকারী চেষ্টা করছে যে হলো মাছটাকে যেন ছাকনার ভেতর খুব তারা দ্রুতই করা যায়, ছাকনা করা যায়, কিন্তু মাছ কিন্তু আসলে পানি কমের কারণে মাছ কিন্তু দূরেই ভাসতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কি ছাকনা করতে পারে কি পারে না, আমরা সেটা দেখার অপেক্ষাতে আছি। মাছ ভেসে গেছে, ছাকনা মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হবে, না ছাকনা এখনো হয় নাই। তো দেখা যাক, আবার ভেসে গেছে মাছ, ভাসছে ভাসছে ভাসছে, ছাকনা ম্যান নেমে গেছে। মাছ ছাকনা ম্যান পানিতে নেমে যে ছাকনা করতে পারবে। হ্যাঁ, ছাকনা করতে পেরেছে। পানিতে নেমে যেই কিন্তু সে ছাকনা করতে পেরেছে। মোটামুটি 5 কেজি প্লাস কাতল মিন্টু ভাই ছাকনা করলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের